This content is for educational and informational purposes only. I am not a licensed financial advisor. প্রথমে আপনি ভিডিওটি দেখুন। तो चाहिए अब इनके अभी मंगाओ इसे। तो ये है भाई वो फोल्डेबल बुक लैंप भाई। अभी तो शायद ये चार्ज नहीं होगी क्योंकि देखो पहले मेरे को उसका से चार्ज करना पड़ेगा। तो भाई ये मैंने 7.5 और साइड पर टैग कर दिया मैंने। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এই ভিডিওতে একটি বই দেখিয়েছে, যে বইটিতে চার্জার দ্বারা চার্জ দিলে রাতের বেলা এরকম আলো জ্বলে ওঠে। সে অবশ্যই সাইডে এই প্রোডাক্টটাকে ট্যাগ করে দিয়েছে। এই ভিডিওটা দেখার পর কারো যদি প্রোডাক্টটাকে পারচেস করতে মনে চায় তাহলে সেই প্রোডাক্টের উপর একটা ক্লিক করে সেইখান থেকে প্রোডাক্টটাকে পারচেস করতে পারে। দেন আমি যদি প্রোডাক্টের উপর একটা ক্লিক করে দিই তাহলে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টের প্রাইস হচ্ছে 693 টাকা। দেন এটার অ্যাফিলিয়েট প্রোগ্রাম যদি 5 থেকে 7% হয় তাহলে কেউ যদি প্রোডাক্ট এখান থেকে পারচেস করে তাহলে কিন্তু এই ক্রিয়েটর সেখান থেকে 20 থেকে 25 টাকা পর্যন্ত কমিশন পাবে। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে প্রায় 2 লাখের মতো লাইক চলে এসেছে। দেন আমরা যদি প্রোডাক্টের ভিডিওটাকে চেক করি তাহলে হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টে 10 মিলিয়নের মতো ভিউ চলে এসেছে। তো এই ভিডিওতে ভিউ এসেছে প্রায় 10 মিলিয়নের মতো, আর 10 মিলিয়ন সমান সমান আছে 1 কোটি। তো 1 কোটি মানুষের মধ্যে থেকে যদি 0.01% মানুষের যদি প্রোডাক্টটিকে পারচেস করে তাও কিন্তু সেটা সংখ্যা দ্বারা প্রায় 10,000-এর মতো। এখান থেকে 10,000 মানুষ যদি প্রোডাক্টটিকে পারচেস করে থাকে, প্রোডাক্টের কমিশন আমি ধরলাম 20 টাকা, তাও কিন্তু সেই ভিডিওটার মাধ্যমে 2 লাখের মতো টাকা ইনকাম করেছে। এইটাকে মূলত বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখান থেকে এতটা পরিমাণে ইনকাম করা সম্ভব যেটা কিনা বিশ্বের কোনো সেক্টরে আপনাকে দিতে পারবে না। আপনি যদি এটার সাথে ইউটিউব কিংবা ফেসবুকের ইনকামের তুলনা করেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং ইনকাম বেশি নাকি ইউটিউব কিংবা ফেসবুকে ইনকাম বেশি, তো এই বিষয়ে আমি বলতে চাই ইউটিউব ফেসবুক আপনি যার কথাই বলেন না কেন এগুলোর কোনোটাই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ধারে কাছেও আসতে পারবে না। তো আমি আপনাকে যে ক্রিয়েটরকে দেখালাম সে হচ্ছে একজন ইন্ডিয়ান ক্রিয়েটর। ইন্ডিয়াতে অবশ্যই এরকম অ্যাফিলিয়েট মার্কেটিং সেক্টরের অভাব নাই। এই দিক দিয়ে অবশ্যই আমাদের বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে। বাংলাদেশে এমন খুব কম প্ল্যাটফর্মে আছে যারা এখানে অ্যাফিলিয়েট থেকে ইনকামের সুবিধা দিয়ে থাকে। আর বাংলাদেশের সব থেকে বড় অ্যাফিলিয়েট মার্কেটিং সেক্টর হচ্ছে দারাজ, যেখানে কিনা আপনি একটি প্রোডাক্টের মাধ্যমে 1 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। তো দারাজের অ্যাফিলিয়েট ফিউচারটা দেখার জন্য আমরা যদি দারাজে চলে আসি, এখানে এমন অনেক স্টুডেন্টই আছেন যারা কিনা পড়ালেখার পাশাপাশি দিনে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ইনকাম করতে চান, কিন্তু সঠিক গাইডলাইন না থাকায় শুরু করতে পারেন না। তো যারা সত্যি পড়ালেখার পাশাপাশি প্রতিনিয়ত 500 থেকে 1000 টাকা অনলাইন থেকে ইনকাম করার স্বপ্ন দেখেন, তাদের জন্য আমি একটা কোর্স লঞ্চ করেছি। আর এই কোর্সটি থেকে কীভাবে ইনকাম হবে তার বিস্তারিত জানতে এই ভিডিওর কমেন্টে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে পুরো প্রসেসটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া আছে। তো দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রাম চলে সবাই এখানে দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু আমাদের সামনে বেশ কিছু প্রোডাক্ট শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে একটা হেয়ার কাট মেশিন শো করছে। এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে 514 টাকা এবং এর অ্যাফিলিয়েট কমিশন হচ্ছে 12%। দেন কেউ যদি আমার লিঙ্ক থেকে প্রোডাক্টটাকে পারচেস করে তাহলে আমি এখান থেকে পাবো 61 টাকা 68 পয়সার মতো। দেন এভাবে আপনি আরও প্রোডাক্টগুলি দেখতে পারেন। তো এইভাবে এখানে হাজার হাজার প্রোডাক্ট রয়েছে, আপনি এগুলোকে স্ক্রল করে এভাবে দেখতে পারেন। তো এখন কথা হচ্ছে দারাজ তো কমিশন সবার ফোনেই আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা দারাজের অ্যাফিলিয়েটে অন্তর্ভুক্ত হবে কীভাবে। এর জন্য আপনি প্লে স্টোর থেকে দারাজ অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে জাস্ট আপনি অ্যাপটা ক্লিক করে দেবেন। দেন এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ গুগল, জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে এগ্রিতে একটা ক্লিক করে দেবেন। তো আপনার যে জিমেল দিয়ে দারাজ অ্যাকাউন্টটিকে খুলতে চান আপনি এখানে সেই জিমেলে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে কন্টিনিউ পারমিশন চাইলে আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন। এখানে হয়তো দেখতেই পাচ্ছেন যে আমাদের দারাজ অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গেছে। এখন এখানে সবাই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আইকন, জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবো। দেন এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা। দেন একটু নিচে চলে আসবে দেখতে পাচ্ছেন মাই অ্যাফিলিয়েট, জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবো। দেন আপনি এখানে যে ইমেলটা বসিয়েছিলেন সেই ইমেল ইউজার নেমটা এখানে শো করছে। তো এখানে 0 ছাড়া আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড, জাস্ট আপনি সেন্ডে একটা ক্লিক করে দেবেন। এখানে সেন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইমেলে একটা কোড চলে যাবে, জাস্ট আপনি আপনার ইমেলে এসে সেই কোডটাকে কপি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা কোড চলে এসেছে, জাস্ট আমি কোডটাকে দেখে দেখে কোনো বসিয়ে দেবো। দেন এই সমস্ত কিছু করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন জয়েন আস নাও, জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্টার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাদের প্রোডাক্টগুলি শো করছে। দেন আমরা যদি প্রোডাক্টের উপর একটা ক্লিক করে দেই তাহলে হয়তো দেখতে পাচ্ছেন প্রোডাক্টের প্রাইস এখানে শো করছে এবং এই প্রোডাক্টের কমিশন কত রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। দেন আমরা যদি প্রোডাক্টটি নিয়ে কাজ করতে চাই এখান থেকে কপি লিঙ্কে একটা ক্লিক করে এখান থেকে আমরা প্রোডাক্টের লিঙ্কটাকে কপি করে নেব। তো কীভাবে প্রোডাক্টটি মার্কেটিং করবেন সেটা একটু পরে বলছি, এর আগে অবশ্যই আপনাকে একটা নিজ বেছে নিতে হবে। তো নিচের কথা বলতে গেলে আপনি কোন প্রোডাক্টগুলি নিয়ে কাজ করবেন, দেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যদি এই বিষয়টাকে সঠিকভাবে ম্যানেজ করতে না পারেন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ব্যর্থ হওয়া ছাড়া আপনার আর কোনো কাজ নেই। মূলত নিজ সিলেকশনের উপর এটা ডিপেন্ড করে যে আপনার সাকসেস রেট কত % থাকবে।
তো আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, অনেক সময় এই পেজের মাধ্যমেই আপনার সাকসেস রেট 50 থেকে 80-তে চলে যায়। তো এখন কথা বলি এরকমই কিছু পপুলার ক্যাটাগরি নিয়ে। যেমন প্রথমে থাকবে গ্যাজেট ক্যাটাগরি। যেমন এই ক্যাটাগরিতে আপনি বিভিন্ন গ্যাজেট নিয়ে কাজ করতে পারেন, যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, চার্জার, পাওয়ার ব্যাংক, মানে এরকম যতগুলো ইলেকট্রনিক যন্ত্র আছে সেগুলো নিয়ে আর কি। তো দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। দেন বর্তমান সময় কিন্তু মানুষ স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন, সবাই আছে যে দিনকে দিন তার স্বাস্থ্যকে কীভাবে ডেভেলপ করা যায়। যেমন এই ক্যাটাগরিতে জিমের বিভিন্ন জিনিসপত্র থাকে এবং ওজন কমানোরও বিভিন্ন সাপ্লিমেন্ট থাকে। দেন তৃতীয়ত যে জিনিসটা আছে সেটা হচ্ছে বিউটি অ্যান্ড স্কিন কেয়ার। এই ক্যাটাগরিতে আমরা মূলত মেয়েদেরকে টার্গেট করে থাকি। এই ক্যাটাগরিতে মূলত লাভ হয় যেমন আবার সেল হয় তেমন। দেন এরপর আপনি ফ্যাশন নিয়ে কাজ করতে পারেন, যেমন শার্ট, প্যান্ট, স্কেট, এই ধরনের যে সমস্ত প্রোডাক্টগুলি রয়েছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমি আপনাকে যেই 4টি ক্যাটাগরির কথা বললাম, বর্তমান সময় কিন্তু প্রোডাক্টগুলি মার্কেট কাঁপাচ্ছে। তো অ্যাফিলিয়েটে কীভাবে জয়েন করতে হয় আমরা সেটা জানলাম, এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের নিজ কী জিনিস সেটাও জানলাম। এখন কথা হচ্ছে প্রোডাক্টগুলি আমরা সেল করবো কীভাবে। তো এই প্রোডাক্টগুলি কীভাবে সেল করতে আমি যদি এই ভিডিওতে এটা দেখাতে চাই তাহলে হয়তো ভিডিওটা বেশ লং হয়ে যাবে। তো আপনারা যদি চান পরবর্তীতে আমি এই সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো যে কীভাবে একটি পারফেক্ট নিচ সিলেকশন করে অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলি সেল করতে হয়। তো আপনারা যদি এই সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই 100টা কমেন্ট করবেন। আজকের এই ভিডিওতে যদি 100টা কমেন্ট হয় তাহলে আমি খুব শীঘ্রই এই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। তো আজকে মূলত থাকছে পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।